ত্রিপুরা রাজ্যের চাকরির অবস্থা কীরকম সেটা আবারও একটা সংবাদ মাধ্যমে কিন্তু সামনে উঠে আসলো। এখানে আজকে যতটুকু বলবো এটা কিন্তু আমার কোনো মুখের কথা নয়। এটা সম্পূর্ণ এই যে পত্রিকাতে আপনারা দেখতে পাচ্ছেন, পত্রিকার মধ্যে যেটা দেওয়া আমি সেটাই আলোচনা করব। এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, রাজ্যে 7 বছরে অবসরে 56,000 নিয়োগ। হ্যাঁ, 56,000, সরি, রাজ্যে 7 বছরে অবসরে 56,000, অর্থাৎ ত্রিপুরা রাজ্যে এই বিজেপি সরকারের যে 7 বছর হয়েছে, 7 বছরের মধ্যে শুধুমাত্র অবসরে গিয়েছেন, অবসর, হ্যাঁ, অবসর হয়েছে অর্থাৎ পেনশনে গিয়েছেন, সরি, রিটায়ারমেন্টে গিয়েছেন 56,000 ভ্যাকেন্সি, 56,000 ভ্যাকেন্সি গিয়েছে। আর এই 7 বছরে নিয়োগ মাত্র হয়েছে কত? 16,000। ঠিক আছে, 16,000 নিয়োগ হয়েছে আর রিটায়ারমেন্টে গিয়েছেন 56,000, বুঝতে পারছেন? ক্ষুদ্র কিন্তু এখানে বেকাররা। তো এখানে সংবাদ প্রতিনিধি আগরতলা 23 ফেব্রুয়ারি একটা পেপারে কি বলা হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আপনার সামনে আলোচনা করব। ভিডিওর শেষ অবধি দেখে যাবেন। এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে রাজ্যে গত 7 বছরে 16,091 জনকে নিয়মিত পদে চাকরি প্রদান হয়েছে। যদিও প্রতিশ্রুতি ছিল বছরে 50,000 সরকারি চাকরি প্রদান হবে। এই প্রতিশ্রুতি মোতাবেক গত 7 বছরে রাজ্যে 3,50,000 বেকারের সরকারি হওয়ার কথা, অথচ বাস্তব হলো গত 7 বছরে মাত্র 16,091 জনের চাকরি হয়েছে রাজ্যে। অথচ রাজ্যে প্রায় 56,000 সরকারি শূন্যপদ রয়েছে, তবে নিয়োগ নেই। 2017 সালে রাজ্যে মোট সরকারি কর্মী সংখ্যা ছিল 1,58,220 জন, আর 2023 সালের ডিসেম্বর পর্যন্ত সে সংখ্যা নেমে দাঁড়িয়েছে 1,02,091 জনে। ফলে সহজেই অনুমেয় রাজ্যের 56,000 পদ খালি। অর্থাৎ দেখুন, এখানে অনেক কিছু ডিটেলসে আছে। হ্যাঁ, এগুলো পড়তে গেলে অনেক সময়ের দরকার। তারপরে আমি আপনাদেরকে মেনগুলো পড়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন। এখানে বলা হয়েছে রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনের তথ্য প্রকাশ্য আসতেই বেকারের খুব চর্মে উঠেছে। বিধানসভার তথ্যে এবং মহাকরণ সূত্রে খবর, 2018 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ সমস্ত দপ্তরের মোট 16,091 জনকে নিয়মিত চাকরি দিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে বুনিয়াদী শিক্ষা 4,407 জন, সেকেন্ডারি এডুকেশনে নেওয়া হয়েছে 2,217 জন, এবং রাজ্য পুলিশে 1,591 জন, স্বাস্থ্য দপ্তর 1,030 জন, এবং কৃষি দপ্তর 726 জন, পূর্ত, রাস্তা ও ভবন 550 জন, পঞ্চায়েতে নেওয়া হয়েছে 453 জন, রাজস্ব 298 জন, তারপরে পিএনডি 264 জন, উচ্চশিক্ষা দপ্তরে 252 জন, প্রাণী সম্পদ বিকাশ 169 জন। অর্থাৎ এখানে টোটালি কোন ডিপার্টমেন্টে কতটা চাকরি গিয়েছে সব কিছু এখানে চলে এসেছে। তো এত বেশি পড়ে ভিডিওটা অত লম্বা করে লাভ নেই। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই আপনাদেরকে বলার। দেখতে পাচ্ছেন ত্রিপুরার বর্তমান অবস্থা, যে জায়গায় 56,000 অলরেডি শূন্যপদ এখান থেকে খালি হয়ে রয়েছে, নতুন তো পূরণ করা বাদ দিন, খালি হয়ে রয়েছে 56,000, এই জায়গায় মাত্র 16,000 পোস্ট ভ্যাকেন্সি ত্রিপুরার মধ্যে 7 বছরে হয়েছে। আর বিস্তারিত পেপারটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা এই পেপারটা ভালো করে পড়ে নেবেন। তো কথা হচ্ছে এটাই, আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের যদি কারো কাছে ভিডিওটা পৌঁছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। কথা হচ্ছে এটাই, আমাদের ত্রিপুরার বেকারদের যে অবস্থা, এরকম হলে আরও 2-1 বছর হলে হয়তো অনেকেই আছে যাদের এই ওভার হয়ে যাচ্ছে, তারা কোনোভাবেই আর চাকরি দেওয়া তো দূরের কথা, তারা চাকরিতে বসতেই পারবে না। তো ত্রিপুরা সরকারের কাছে এটাই অনুরোধ থাকবে যেন যতগুলো ভ্যাকেন্সি যে ডিপার্টমেন্টে রয়েছে খালি, সবগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো পূরণ করা হয়। এটাই বেকারদের হয়ে আমি আওয়াজ উঠালাম। অবশ্যই ভিডিও শেয়ার করবেন, এবং সরকারের তরফ থেকে আবারও রিকোয়েস্ট করছি যেন এই 56,000 ভ্যাকেন্সি এই যত তাড়াতাড়ি সম্ভব এটার জন্য পূরণ করা হয়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।